রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আমি আজ যে বিষয় বলবো সেটা হচ্ছে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধতে এখন তুমুল বেগে লেগে গেছে এবং এমন একটা অবস্থা যে অনেকগুলো ইসলামিক দেশ বোধহয় সম্ভবত জড়াই পড়েছে। যেমন জর্ডান, কুয়েত, ইরাক, লেবানন, সৌদি আরব, দুবাই, কাতার, এরা সবাই মোটামুটি একটা জড়াই পড়েছে এবং ইরান এক এক করে সব দেশেই হামলা চালাচ্ছে। এর সম্ভবত ইরান এই বাহরাইনের যেভাবে হামলা চালাইছে, বাহরাইনের অনেক এলাকায় সামরিক বেজ এবং আমেরিকার ঘাঁটি সেটা একদম পুড়িয়ে কয়লা হয়ে গেছে। ইরান দুবাইয়ে হামলা করেছে এবং দুবাইয়ের যে আল বুর্জ যে আছে ওদের বহুতল ভবন, সে বহুতল ভবনেরও ক্ষতি হয়েছে। সেখানে তারা ড্রোন দিয়ে হামলা চালাইছে, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাইছে এবং বাহরাইনে যে আমেরিকার ঘাঁটি আছে সেই আমেরিকার ঘাঁটি ছেড়ে যখন আমেরিকান সৈন্যরা বাহরাইনের একটা গোপনীয় একটা নেভাল বেঁধে গেছিল, যেটা বাহরাইনে নিজে তৈরি করে। সেখানে অনেক বড় বড় বিল্ডিং আছে তার পাশে, ওখানে জাহাজ ছিল এবং ইরান গোয়েন্দা মারফত জানিয়েছে যে আমেরিকার সৈন্যরা এই বাহরাইনের এই নেভাল বেজের পাশে একটা বিল্ডিংয়ে আছে, সেই বিল্ডিংয়ে তারা ড্রোন দিয়ে হামলা চালাইছে এবং অনেক আমেরিকান সৈন্য সেখানে কিন্তু মারা গেছে এবং অনেক আহত হয়েছে। তারা কাতারে আমেরিকান ঘাঁটিতে তারা হামলা চালাইছে এবং সে কাতার সম্প্রতি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার ঘাঁটি সাইডে আমেরিকার সৈন্যরা বিভিন্ন জায়গায় বেসামরিক এলাকায় তারা দিয়ে আশ্রয় নিছে। মোট কথা, মধ্যপ্রাচ্যটায় আমেরিকা একটা বারুদের স্তূপ বানায় ফেলাইছে, বারুদের স্তূপ বানাইছে এবং সেখানে কোনোভাবে তারা রক্ষা পাচ্ছে না। এবং আমেরিকা চিন্তা করেছিল যে ইরাকের মতন এই ইরান থেমে যাবে এবং তারা এখন এই যুদ্ধটা থামানোর জন্য বিভিন্ন দেশকে দিয়ে করছে, চেষ্টা করছে, কিন্তু ইরান যুদ্ধ থামাবে না। 80-র দশকে যেমন ইরাককে লাগাই দিয়েছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধে, পরবর্তীতে ইরানকে যুদ্ধের অনেকভাবে প্রস্তাব দিয়েছিল যুদ্ধ থামানোর জন্য, ইরান রাজি হয়নি। পরবর্তীতে 8টা বছর ধরে তারা যুদ্ধ চালাইছে, কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর মতন অভিজ্ঞতা কিন্তু ইরানের আছে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর অভিজ্ঞতা কিন্তু আমেরিকা, ইসরায়েলের নাই। ইসরায়েলের হয়তো কয়েক মাস চালাইতে পারে, অল্প কিছুদিন চালাইতে পারে, এবং আমেরিকা কিন্তু করছে, আশা করছে যে 4-5 সপ্তাহ যুদ্ধ চলবে, কিন্তু অলরেডি তো 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল। আর ইরান বলছে যে না, যুদ্ধ দীর্ঘস্থায়ী চলবে। এটা তো এই অবস্থা। তারপরে দেখেন যে ইরান কিন্তু তাদের আসল অস্ত্রগুলো এখনো ছাড়েনি। তারা ক্ষেপণাস্ত্র 1 এবং 2 নং ক্ষেপণাস্ত্র, প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো তারা মারিছে। অর্থাৎ তাদের ক্ষেপণাস্ত্র আছে 5ম এবং 6ষ্ঠ প্রজন্মের ক্ষেপণাস্ত্র তাদের কাছে আছে। তারা প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র মারিছে। তারা প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের যে ড্রোনগুলো সেগুলো মারিছে। তাদের কাছে 5ম এবং 6ষ্ঠ প্রজন্মের ড্রোনগুলো আছে, যেগুলো দিয়ে রাশিয়া যেভাবে ইউক্রেনে মার খাইছিল, ইরানের ড্রোন দিয়ে তারা এই ইউক্রেন যুদ্ধে একের পর এক রাশিয়া যুদ্ধে জয়ী হয়েছে এবং এখনও তারা যুদ্ধ করছে এই ইরানের ড্রোন দিয়ে। তাহলে তাদের নিজেদের প্রয়োজনে কি ড্রোন তারা ব্যবহার করতে পারে, তার এই ইরান ধাপে ধাপে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং
লাস্ট প্রজন্মের ক্ষেপণাস্ত্র এখনও তারা রেখে দিছে। এই রাশিয়ার যাকে বলা হয় পুতিনের মাথা, একজন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং পুতিনের মাথা আলেকজান্ডার ডুগিন, তিনি রাশিয়ার RT নিউজে এক সাক্ষাৎকারে বলেছেন যে আমেরিকার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বৈশ্বিক ভারসাম্য নষ্ট হতে চলেছে, যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এর আগে আমেরিকার একজন আইনজীবী অ্যালবার্ট পাইক একটা চিঠিতে জিওসেপ্পি মার্জিনিকে তিনি বলেছিলেন যে এই জিওসেপ্পি মার্জিনিন আচ্ছা সম্ভবত এর বাড়ি জার্মানিতে। তিনি বলেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লাগে তাহলে ইসলামিক দেশগুলোর সাথে পশ্চিমা দেশগুলোর যুদ্ধ লাগবে। এবং এর আগে একজন ভবিষ্যৎবাণী যিনি করেছেন বাবা ভাঙ্গা, তিনি অনেকবার বলেছেন, তিনি বলে গেছেন 26 সালে বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। এই সেই 26 সাল। এটা আছে, আমি ইরানের কথা বললাম, মধ্যপ্রাচ্যের কথা বললাম, এদিকে ইরান যেভাবে জর্দান, কুয়েত, কাতার, আমিরাত, ইসরায়েল, সৌদি আরব, বাহরাইন এইসব দেশে যেভাবে একের পর এক হামলা চালাচ্ছে এবং এই সব দেশের আমেরিকান ঘাঁটি, আমেরিকান নেভাল বেস, আমেরিকার সামরিক যন্ত্রপাতি তৈরি হয়, আমেরিকার সামরিক সমস্ত সরঞ্জামাদি এখানে গচ্ছিত থাকে। সেই সব জায়গায় ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। আমি যখন ইরান এবং আমেরিকা, ইসরায়েলের কথা বলছি তখন একটা কথাই বলতে হয়, দ্বিতীয় আমেরিকার টার্গেট কি বাংলাদেশ? কারণ আমেরিকার এই বঙ্গোপসাগরে একটা নেভাল ব্যারেজে একটা ঘাঁটির খুবই প্রয়োজন। কারণ চীন ইতিমধ্যে সেরা শক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে, যার কারণে এখানে একটা নেভাল বেজ এবং একটা ঘাঁটি করার জন্য ভারতের সাথে তারা দেন দরবার করছে। আর যার কারণে শেখ হাসিনার কাছে চেয়ে না পায়ে শেখ হাসিনাকে ডিপ স্টেটের মাধ্যমে উৎখাত করা হয়েছে। এখন সম্প্রতি আমেরিকার ডিপ স্টেট ভারতের সাথে আলাপ আলোচনা করছে। ভারত রাজি হলে তারা এই বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করার জন্য, চীনকে নিয়ন্ত্রণ করার জন্য তারা একটা ঘাঁটি এবং একটা নেভাল বেস তৈরি করবে, যেটা দিয়ে তাদের প্রথম পছন্দ বাংলাদেশের জামাত ইসলামকে ক্ষমতায় বসাইয়ে তারা এই কাজ করবে। যদিও তারেক জিয়া এবং জামাতের সম্মতিতে সাবেক ফ্যাসিস্ট ইউনূস সরকার অলরেডি বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে। অনেকগুলো অসম এবং অযৌক্তিক দেশ বিক্রি করার একটা চুক্তি তিনি নির্বাচনের 3 দিন আগে করে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।